তো লাভ ম্যানিফেস্টেশন যেটা আমরা চাই যে একটা লাভকে ম্যানিফেস্ট করব, তার জন্য ইউ হ্যাভ টু বি পজিটিভ ইন এভরি অ্যাসপেক্ট। তুমি যত লোকেদের মধ্যে ভালোবাসা ছড়াবে, ওই ভালোবাসাটাই তোমার কাছে নানান রূপে, সে তোমার প্রেমিক হিসেবে হোক, বন্ধু হিসেবে হোক, লাইফ পার্টনার হিসেবে হোক, সে ভালোবাসাটাই তোমার কাছে রিটার্ন হয়ে আসবে। রাস্তায় ওখানে একটা কুকুর দাঁড়িয়ে আছে, তুমি এমনি জাস্ট এমনি একটা ঢিল ছুঁয়ে পাট করে মারলে, এমনি কুকুরটা দাঁড়িয়ে আছে ওখানে, হয়তো চেঁচামেচি করছে বা কিছু, ঢিল মারলে, কুকুরটা লাগলো না, কুকুরটা পালিয়ে গেল। ঢিলটা ওর গায়ে লাগলো না, লাগতে পারতো, হয়তো ঢিলটা লেগে ওর মাথাটা ফেটে যেতে পারতো, কিন্তু সেটা হয়নি। কুকুরটা চলে গেল, ঢিলটাও লাগলো না, কিন্তু তোমার ওপরে একটা পাপ চড়ে গেল। তোমার উপরে কিন্তু একটা পাপ চড়ে গেল। তুমি ভাবছো এ তো খুবই একটা সিম্পল একটা ব্যাপার, পাপের কি আছে, আমি জাস্ট এমনি মেরেছি। কিন্তু বিশ্বাস করো, তোমার উপরে কিন্তু পাপটা চড়ে গেল। আরো কিছু উদাহরণ দিচ্ছি, যেমন তুমি দেখবে অনেক সময় বন্ধুদের মধ্যে এরকম হয় যে একটা বন্ধু টাকা পয়সা জমিয়ে বেশ ঘুরতে গেছে। কোথায় গেছে না, ফরেন ট্রিপ করতে গেছে, থাইল্যান্ড চলে গেছে। তুমি দেখছো আচ্ছা সালা ঘুরতে গেছে, কত টাকা ইনকাম করে ও যে এত বড় ট্রিপ, ফরেন ট্রিপ করছে, সেই বাপের কাছে টাকা আছে, বাপের টাকা নিয়ে যাচ্ছে। এবার ও বেশ ছবি টবি লাগাচ্ছে, তুমি ছবি টবিতে লাইকও দিচ্ছ না। এমনিতে তুমি ওর ছবিতে লাইক দিতে, এখানে তুমি লাইক দিচ্ছ না কেন? ওর ভালো লাগছে না। মনের ভেতরে তোমার একটা ইরিটেশন হচ্ছে, রাগ উঠছে, হিংসে হচ্ছে। এবার ও যখন এলো ঘুরে, তুমি তাকে বললে যে কি রে, তুই কি ব্যাংক ডাকাতি করেছিস, এত টাকা কোথা থেকে পেলি, তুই কত টাকা মায়না পাস রে, নানান রকম ভাবে ওকে জেরা করছো। আবার দেখো এরকমও হয় যে আমরা দুই বন্ধু মিলে জিম করছি, তবে বেশ ভালো বডি শডি বানাচ্ছি। আমার বন্ধুরা এসে আমাকে বলছে যে হ্যাঁ তো বডিটা ভালোই হচ্ছে, তো লেগসগুলো না অতটা ভালো না, ঠিক করে করতে, তো পশ্চারটা ভুল, তো একটা চেস্ট বেশি একটা চেস্ট কম। মানে তোমাকে খুঁট করার চেষ্টা করছে, তোমার মধ্যে খুঁট ধরার চেষ্টা করছে। এগুলো খুব ছোট ছোট কর্ম, এইগুলো খুব ছোট ছোট কর্ম, কিন্তু এই ছোট ছোট পাপগুলো মিলেই তোমার লাইফে ওভারঅল একটা বিশাল বড় এফেক্ট ক্রিয়েট হয়। বিকজ তোমার নেচারটা খুব নেগেটিভ টাইপের, তুমি লোকেদের ভালোটা দেখতে পারো না, লোকেরা খুশি সেটা তুমি দেখতে পারছো না, তোমার আনকমফোর্টেবল লাগছে। এতে কি হচ্ছে না, তোমার লাইফটাও কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আর এটা 100% সত্যি। আমরা অনেক কিছু কর্ম এরকম করে ফেলি যেটার আমাদের শাস্তি বলতে পারো, বা আমাদের একটা শিক্ষা, আমরা যেরকম করব ঠিক সেরকমই আমরা পাবো। এটা কিন্তু হয়। তুমি তোমার লাইফে ভালোবাসাকে অ্যাট্রাক্ট করতে চাইছো, কিন্তু ভালোবাসা তুমি পাচ্ছ না। তোমার এটা দাবি যে তুমি এই মানুষটাকে খুব ভালোবাসো, তুমি মন প্রাণ দিয়ে, জান প্রাণ লাগিয়ে তাকে ভালোবাসা দিয়েছো, কিন্তু সে ভালোবাসাটা তোমাকে দিচ্ছে না। তুমি এত চেষ্টা করছো, তুমি আমাকে বলছো দাদা আমার তো কোনো দোষ নেই, আমি তো ওকে সত্যি খুব ভালোবেসেছি, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। তুমি ভেবে দেখো, অনেক কিছুই তুমি নিজের জীবনে এরকম করো যেইগুলো কোথাও না কোথাও তোমাকে ক্ষতি করছে। ভেবে দেখো একবার। নমস্কার, আমি সুমন্ত, আর আজকে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। একটা ম্যানিফেস্টেশন টেকনিক তোমাদের বলতে চাই, যেটা সত্যি কাজ করে, কিন্তু এটার জন্য আগে তোমাকে নিজের উপরে কাজ করতে হবে। এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, এটাকে এন্ড পর্যন্ত দেখো। কোথাও না কোথাও কিছু জিনিস তুমি রিয়েলাইজ করবে, কিছু ভুল হয়তো তুমি নিজের লাইফে করছো, সেটাকে এখনই ফিক্স করা খুব দরকার। তো এই ভিডিওটাকে এর অবধি দেখো। আরও একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো একটা কথা কি জানো তো, মানে এই যে ইউনিভার্স, আমরা এই যে ইউনিভার্সের উপরে বিশ্বাস করি যে
ইউনিভার্স সব কিছু শোনে, ইউনিভার্স সব কিছু শোনে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, ইউনিভার্স কিন্তু মানে ইউনিভার্স কোন ভাষা বোঝে? ইউনিভার্স কি বাংলা, হিন্দি, ইংরেজি, স্প্যানিশ, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, রাশিয়ান, জার্মান, কোন ভাষা বোঝে? ইউনিভার্স কিন্তু ভাষা বোঝে না, ইউনিভার্স ভাইব্রেশনসগুলোকে নেয়। তুমি নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করবে, তুমি নেগেটিভটা পাবে। তুমি পজিটিভ ভাইব্রেশন সেন্ড করবে, তুমি পজিটিভটা পাবে। তুমি ভালোবাসা দেবে, তবে ভালোবাসাটা পাবে। আর এই ভালোবাসা শুধুমাত্র আমি যাকে ভালোবাসি, যে আমার প্রেমিক প্রেমিকা, তাকেই শুধু দিলাম তাহলে হবে না। তোমাকে ওভারঅল তোমার এনার্জিটাকে অলওয়েজ ভালো রাখতে হবে। তোমার অ্যাপ্রোচটা অলওয়েজ পজিটিভ থাকা উচিত লাইফের প্রতি, সিচুয়েশনের প্রতি। এটা একটা প্র্যাকটিস। এটা আজকে আমি ভাবলাম যে কালকের থেকে আমি পজিটিভ থাকবো, সবার সাথে পজিটিভ বিহেভ করবো, গ্র্যাটিটিউড শো করে এগিয়ে যাব, তাহলে যে কালকের থেকে সব কিছু চেঞ্জ হয়ে যাবে না। তোমাকে মন থেকে এই জিনিসটায় বিশ্বাস রাখতে হবে যে ঠিক আছে, সবাই নিজের নিজের মতন করে আছে, সবাই নিজের নিজের ক্যারেক্টার প্লে করছে, আমার এখানে কিছু করণীয় নেই, আমি আমারটা প্লে করব। যেমন আমি একটা ছোট্ট কথা বলছি, মানে এটা আমি কোনো বাড়িয়ে বা নিজের ব্যাপারে বলার জন্য এরকম কিছু বলছি না। আমার মধ্যে অনেক খারাপ গুণ আছে, আমি আজও চেষ্টা করছি নিজেকে ভেতর থেকে ক্লিন করার, নিজেকে ভেতর থেকে পরিষ্কার করার চেষ্টা করছি, আমার থটসগুলোকে ভালো রাখার চেষ্টা করছি। আমিও অনেক সময় কোনো মানুষের উপরে রেগে যাই, কিছু কিছু মানুষের আমার ভাল লাগে না, তাদের সাকসেস দেখেও আমার ভাল লাগে না, এটা আমার নেগেটিভ পয়েন্ট। যেমন আমি একটা কথা বলছি আমার ব্যাপারে, যেটা আমি নিজের লাইফে দেখেছি, মানে এখন আমি বুঝতে পারি যেটা কেন হচ্ছিল আমার সাথে বা কেন হয়। সেটা হচ্ছে যে আমার যখনই আমার যারা যারা আমার বন্ধু বান্ধব আছে, যারা আমার ক্লোজ ফ্রেন্ডসের মধ্যে আছে, তারাও এটা খুব ভালো করে জানে, আমি একদম সত্যিই বলছি, আমি না তাদের সাথে যখনই ঘুরতে যাই বা আমরা দেখা করি বা যাই হোক, আমি না তাদের সাথে কোনো সময় টাকা পয়সা নিয়ে ক্যালকুলেট করি না যে আচ্ছা ও কালকে আমাকে আমার বাসের ভাড়াটা দিয়েছিল তাই জন্য আমি ওকে বাসের ভাড়াটা দেব, ও খাইয়েছিল তাই জন্য আমি ওকে খাওয়াবো, বা আমি এটা কেন করব ও কেন করবে না। বুঝতে পারছো? এটা দেখবে অনেক একটা গ্রুপের মধ্যে, ফ্রেন্ডসদের গ্রুপের মধ্যে এরকম হয়, কেউ না কেউ এরকম কিছু ক্যারেক্টার্সরা থাকে যারা একটু সেলফিশ টাইপের হয়, যে আমি কেন করব, আমার কাছে ভাই অত টাকা নেই, আমি কেন করব, বা আমি কেন করবো, লাস্ট টাইম আমি করেছিলাম এবার ওর করা উচিত, আমি কেন করব, আমি কেন সাফার করব। এটা কিন্তু মনের ভেতরে আসতে থাকে। থ্যাঙ্ক গড, থ্যাঙ্কফুলি আমার এরকম চিন্তা ভাবনা কখনো আসেনি বন্ধুদের মাঝখানে। আমি এটা দেখিনি যে কে আমার ভাড়াটা দিচ্ছে, কে দেখেনি। আমি অনেক সময় বন্ধুদের ভাড়া দিয়ে দিই, এগুলো আমি করেছি নিজের লাইফে। এটা ছোটোবেলার থেকেই কোনো কারণে এই জিনিসগুলো আমার ভেতরে এসছে, মেবি আমার মা বাবার থেকে এসছে বা কিছু। আমরা অত ক্যালকুলেট করে চলি না, তার মানে এটা না আমার কাছে অনেক টাকা পয়সা আছে, একদমই না, একদমই না। কিন্তু আমি এত ক্যালকুলেট করে চলি না, যার ফলে আমি নিজের লাইফে কিছু বন্ধু এমন পেয়েছি যারা কিন্তু সেম আমাকে ওইভাবেই ভালোবাসাটা দিয়েছে। আমার অনেক বন্ধু এরকম আছে যাদের সাথে যখন আমি বেরোই টাকার চিন্তা করতে হয় না, যে কে টাকা দিল, ও দিল না আমি দিল। অনেক সময় ঝগড়া লেগে যায়, আরে ভাই তুই রাখ আমি দিচ্ছি, ও বলে না তুই রাখ আমি দিচ্ছি টাকাটা। এরকম বন্ধু আছে আমার। কেন তোমাকে এটা বললাম, তার কারণ হচ্ছে যে তুমি যখন ভালোবাসাটা দেবে তবেই তুমি ভালোবাসাটা কিন্তু পাবে। অনেক সময় না আমরা দেখি যে আরে আমি তো কারোরই কোনো খারাপ করিনি, কাউকে কিছু খারাপ বলিনি, তো আমার সাথে এরকম হচ্ছে কেন, আমি কেন ভালোবাসাটা পাচ্ছি না। কিছু না কিছু অজান্তেই তুমি করছো। এবার ইউনিভার্স কি বলতো, ইউনিভার্স হচ্ছে একটা সিম্পল রুল, যেটা আমরা পড়েছি, ফিজিক্সেও পড়েছি, তাই না? সে রুলটা হচ্ছে ইন এভরি অ্যাকশন দ্যার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তুমি যেরকম বা যত জোরে বলটাকে দেয়ালে ছুড়বে অতটা জোরেই বলটা তোমার কাছে আসবে, তুমি যেটা ছুড়বে সেটা তোমার কাছে আসবে। ইউনিভার্স ঠিক এইভাবে কাজ করে, ইউনিভার্স ঠিক এইভাবেই কাজ করে।
আমি অনেক কিছু ম্যানিফেস্ট করছি, কিন্তু একটা ম্যানিফেস্টেশন আমার কাজে দিচ্ছে না। তার কারণই এটা যে আমার ভাইব্রেশনটা কিন্তু নেগেটিভ, আমি নেগেটিভ ভাইব্রেশন থ্রো করছি। একজন আমার একটা বন্ধু খুব ভালো চাকরি পেয়ে গেছে, আমি মনে মনে বলছি ভালো চাকরি বেকার, আমি গালি দিচ্ছি মনে মনে, বাপের টাকা আছে, টাকা দিয়ে তো চাকরিতে ঢুকেছে। তো বেসিক্যালি কি, তুমি ইরিটেট হচ্ছ, তুমি ইরিটেশন হচ্ছে তোমার ওর চাকরি পেয়ে গেছে বলে। বা তোমার একটা বন্ধুকে চাকরির থেকে বার করে দিল, ওর কাছে এখন চাকরি নেই, তুমি খুব খুশি হচ্ছে, ভালো হয়েছে, আরে যা কর, সব ফালতু কোম্পানিতে এত বেশি টাকা দিয়ে গেছিলিস, দেখ কি হলো, তুমি খুব খুশি হচ্ছ। তো তুমি এটা ভেবে খুশি হচ্ছ, ইউনিভার্স তোমাকে ওটাই এনে দিয়ে দেবে, তোমার চাকরিটাও চলে যাবে। তুমি যেটা নিয়ে খুশি হবে, যেটা তুমি চাইবে, সেটাই তোমাকে ইউনিভার্স দেবে। এটাই হচ্ছে এই ইউনিভার্সের খেলাটা। তুমি যেরকম ভাইব্রেশন থ্রো করবে, তুমি সেরকমই পাবে। তুমি ওর চাকরি চলে গেছে বলে তুমি খুশি হচ্ছ, তোমাকে সেটাই এনে দেবে ইউনিভার্স, যে আচ্ছা আচ্ছা এটা পেলে খুশি হয়, ঠিক আছে ওকে আমি এটা দিয়ে দিচ্ছি। তার মানে ওর চাকরি চাই না, ওটাতেই ও খুশি, দিয়ে দিলাম। ইউনিভার্স ভাইব্রেশনস বোঝে, তোমার ভাইব্রেশনস গুলো কিরকম, তোমার অরাটা কিরকম, ওটার উপরেই কিন্তু ইউনিভার্স কাজ করে। তুমি একজনকে ভালোবেসেছো, ভালোবাসো, নিশ্চয়ই ভালোবাসো, প্লাস এটাও দেখো যে তুমি নিজে কতটা ভালো, তুমি কতটা তোমার কর্মকে পজিটিভ রাখার চেষ্টা করছো। আজকের ডেটে পজিটিভ থাকাটা এত সহজ নয়, এটা আমিও মানছি। আমিও অনেক ভুল করি, আমিও অনেক নেগেটিভ অ্যাক্টিভিটি করি, পরে গিয়ে রিয়েলাইজ করি, সেটাকে ঠিক করার চেষ্টা করি। চেষ্টা তো করছি ঠিক করার, নিজের ভেতরে যে নোংরা ব্যাপারগুলো আছে সেইগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছি। আমার মধ্যে আছে, আমি অনেক সময় খুব বেশি মজাক করে ফেলি, মজাক করে মানুষকে হার্টও করে ফেলি, করি, আমি ভুল করি। আমি এরকম ভিডিওস বানাচ্ছি, তার মানে এটা নয় যে আমি খুব ভালো মানুষ। কিন্তু নিজেকে পরিষ্কার করার চেষ্টা করি। যতক্ষণ না তুমি পরিষ্কার করবে, তুমি ভালোটা পাবে না। আমি যেই জিনিসগুলো সত্যি মন থেকে ভালো করেছি, আমি ভালো পেয়েছি। আমি সত্যি ভালো বন্ধু পেয়েছি নিজের লাইফে। আমার যেই কটা বন্ধু আছে তার মধ্যে বেশিরভাগ বন্ধুই এরকম, যারা সত্যি আমার পাশে দাঁড়িয়েছে, যারা আমাকে সাপোর্ট করেছে, যারা আমাকে লাইফে এগোতে হেল্প করেছে। আমি জেনুইনলি ভালোবাসা পেয়েছি মানুষের কাছ থেকে। কেন কি, আমি ভালোবাসাটা দিয়েওছি। আমি কখনো এটা দেখিনি যে ওই মানুষটা আমাকে কিরকম ভালোবাসা দিচ্ছে কি দিচ্ছে না। আমি যে আমার কাছের মানুষ, আমি তার সাথে করেছি যেটা আমার করার, মন থেকে যেটা করার আমি করেছি। তো লাভ ম্যানিফেস্টেশন যেটা আমরা চাই, যে একটা লাভকে ম্যানিফেস্ট করবো, তার জন্য ইউ হ্যাভ টু বি পজিটিভ ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। লাইফের প্রত্যেকটা পরিস্থিতিতে, প্রত্যেকটা সিচুয়েশনে তোমাকে পজিটিভ অ্যাটিটিউডটা রাখতে হবে। তোমার অ্যাটিটিউডটা শুড বি পজিটিভ। তুমি গ্র্যাটিটিউড শো করো, লোকেদের সাথে চেষ্টা করো যতটা হোক ভালো করে কথা বলার, ভালো বিহেভ করার, এই জিনিসটাকে চেষ্টা করো। তুমি যত ভালো জিনিস থ্রো করবে, তুমি যত লোকেদের মধ্যে ভালোবাসা ছড়াবে, ওই ভালোবাসাটাই তোমার কাছে নানান রূপে, সে তোমার প্রেমিক হিসেবে হোক, বন্ধু হিসেবে হোক, লাইফ পার্টনার হিসেবে হোক, সে ভালোবাসাটাই তোমার কাছে রিটার্ন হয়ে আসবে। এটা একদম সিম্পল গিভ অ্যান্ড টেক প্রসেস। এটাকে বুঝতে হবে। আর এটা একটা ম্যানিফেস্টেশন, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট। অনেকজন চেষ্টা করে ল অফ অ্যাট্রাকশন ফলো করার, ল অফ ম্যানিফেস্টেশনটাকে ফলো করার চেষ্টা করে, কিন্তু দেখে কোনো রেজাল্ট পাচ্ছে না। এই জন্যই পাচ্ছে না, বিকজ তাদের মন থেকে এত নেগেটিভিটি আছে যে তারা কি করে পাবে। যতক্ষণ তুমি নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকবে, তুমি নেগেটিভ জিনিসগুলোকেই অ্যাট্রাক্ট করবে, তোমার পজিটিভ ম্যানিফেস্টেশন কখনোই পুরো হবে না। তো ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হবে, প্রত্যেক জিনিসে ভালোবাসাটা দিতে হবে। বন্ধুদের দিতে হবে, যারা তোমার কাছের বন্ধু, ওখানে ক্যালকুলেট করলে হবে না, ওইটা কেন করেছে, আমি কেন করব, ও আগে যাবে তারপরে আমি যাব, আমি কেন যাই, আমি কেন টাকা দেব, এই জিনিসগুলো ভাবলে হবে না। ইউ হ্যাভ টু বি
পজিটিভ ইন এভরি অ্যাসপেক্ট। আশা করছি তোমাদের একটু হলেও বোঝাতে পেরেছি। বোঝানোর তো কিছু নেই, এটা যেটা আমি এক্সপিরিয়েন্স করি, যেটা আমি শিখছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।